হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা কি জানেন একাদশী পালন করলে যেমন সুফল পাওয়া যায়, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও সুফল পাওয়া যায়? কি সুফল পাওয়া যায় আপনাদেরকে বলবো, সঙ্গে থাকুন। একাদশী কিভাবে পালন করব, একাদশী আগের দিন কিভাবে আমরা নিজেরা সংকল্প করব, সেই মন্ত্রটিও আপনাদেরকে দিয়ে দিয়েছি, আরও একবার বলে দেব, এবং সেই সঙ্গে শ্রবণ করাবো আপনাদেরকে ব্রত মাহাত্ম্য। এই যে একাদশীর ব্রত মাহাত্ম্য, মহারাজা যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে, হে রাজন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নামই বাকি এবং এই একাদশী ব্রত মাহাত্ম্যই বাকি। তো ভক্তগণ, আমরা তো সকলে শয়নে একাদশী পালন করেছি, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী, এবং আমরা চাতুর্মাস্য ব্রত শুরু করেছি, এবং কেউ কেউ একাদশী থেকে শুরু করেছি, কেউ কেউ পূর্ণিমা থেকে শুরু করেছি আমরা গৌড়ীয় বৈষ্ণবেরা। তো এই যে সামনে আসছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী, এই একাদশীর নাম কামিকা একাদশী। এবং ব্রহ্মা শ্রীকৃষ্ণকে যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, তখন যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, একবার নারদ মুনি তার পিতা ব্রহ্মাকে এই একাদশী ব্রত মাহাত্ম্য জিজ্ঞেস করলে ব্রহ্মা যা বলেছিলেন আমি ঠিক সেই কথাই আপনাকে বলছি রাজন, শ্রবণ করুন। এবং এই ব্রত শ্রবণ করলে প্রচুর কল্যাণ হবে জড় জগতের জীবেদের। ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে এবং একাদশী ব্রত পালন করলে, বিশেষত যারা একাদশী ব্রত পালন করবে তারা ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করবে। এবং ব্রত পালন না করেও যারা অসুস্থতা বিভিন্ন কারণে ব্রত পালন করতে পারবেন না, তারাও যদি মাহাত্ম্য শ্রবণ করেন তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। আজকের দিনে যজ্ঞ করা অসম্ভব, একটা মাহাত্ম্য শ্রবণ করে আমরা সেই বাজপেয় যজ্ঞের সুফল লাভ করতে পারি। এবং এই একাদশী যিনি পালন করবেন তিনি কাশী, গঙ্গা, গোদাবরী, পুষ্কর, নৈমিষারণ্য তীর্থভ্রমণের সুফল লাভ করবেন। এবং যিনি এই একাদশী তিথিতে ঘরে বসে কৃষ্ণ নাম করবেন, সারাদিন যাপন করবেন কৃষ্ণ নাম, তিনি এই সমস্ত তীর্থভ্রমণের কোটি গুণ ফল লাভ করবেন। উপবাস মানে ভগবানের নিকটে বাস করা। উপবাস মানে কম ভোজন, ভজন বেশি। উপবাস মানে ভগবানের সন্নিকটে আসা। এবং এই ব্রত পালন করলে মানুষ আর কখনো অধোজনী প্রাপ্ত হয় না, এবং তার জীবনের দুঃখ দুর্দশা বলে বিষয়বস্তুটি আর থাকে না। এইরূপ একটা ব্রত পালনের সুযোগ আমাদের সকলের সামনে এসেছে, এবং আমরা এই একাদশী পালনের জন্য আগের দিন সংকল্প করব। আগের দিন সন্ধেবেলা, বা যদি সন্ধেবেলা কোনো কারণে ছাড়া পড়ে যায়, আমরা তাহলে পরদিন সকালে, অর্থাৎ ব্রতের দিন সকালে, রোববার সকালে আমরা এই সংকল্প মন্ত্রটা উচ্চারণ করব। মন্ত্রটি হলো, একাদশ নিরাহার স্থিতা অহমপুরেহনে বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবচ্যুত। এই মন্ত্রটি বলে আমরা একাদশী সংকল্প করব। এবং যদি এই মন্ত্রটি বলতে আপনার অসুবিধে হয়, তাহলে আপনি নিজের কায় মনোভক্ত ভগবানকে বলবেন যে, ভগবান, আমি এই ব্রত করতে চাই, তুমি আমার সহায় হও, আমি যেন এই ব্রতটি উদযাপন করতে পারি। এবং পরদিন অর্থাৎ সোমবার 5টা 10 থেকে 8টা অবধি পালনের সময় রয়েছে। একাদশী ব্রত পালন করে পালনটি অবশ্যই আমরা সময়ের মধ্যে করব, এবং এই পালনটি সময়ের মধ্যে করলে তবে আমাদের ব্রতটা সুনিশ্চিত হবে। এবং যারা আমিষ ভোজন করেন তারা আগের দিন নিরামিষ ভোজন করবেন, কাঁসার পাত্রে আহার করবেন না। দ্বাদশীর দিনও তাই, কাঁসার পাত্রে আহার করবেন না, নিরামিষ ভোজন করবেন। সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে প্রণাম।